आई जस्ट लव माई मॉम। मैंने अपनी जिंदगी में मेरी माँ के जैसी कोई औरत नहीं देखी। मेरी माँ इस उम्र में वो सब कुछ कर सकती है जो मैं आज नहीं कर सकती। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? আজ বিশ্ব মা দিবস এবং সকল মায়েদের জানাই আন্তরিক শুভেচ্ছা, যেখানে যে অবস্থায় আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এবং বাচ্চারা তো সব স্কুলে চলে গিয়েছে। বড় মেয়ে বাসায় ছিল আর ওর নানু ছিল। যাই হোক, সকাল সকাল দুজনের কাছ থেকে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে স্কুলে ওদের যেভাবে হ্যাপি মাদার্স ডে উপলক্ষে কিছু গিফট দেয়, সেগুলো নিয়ে এসে আমাকে খুব সুন্দরভাবে উইশ করলো। সবাই জানেন আমার আম্মু খুব অসুস্থ ছিল এবং আল্লাহর রহমতে সবার দোয়ায় সে সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছে। এরপর বাচ্চারা এসে পড়ার পর আমরা একটু রেস্ট নিলাম। তারপর আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম মাদার্স ডে উপলক্ষে বাইরে রাত্রিবেলা ডিনার করব। তো যেই কথা সেই কাজ, যাওয়ার সময় একটা কেক নিয়ে নিলাম সুন্দর দেখে এবং কেক নিয়ে সরাসরি আমরা যেখানে ডিনার করব সেখানে চলে গেলাম। তো যেহেতু আমার আম্মু অসুস্থ আর তাকে নিয়ে বেশি একটা দূরে কোথাও যাওয়া যাবে না, যার কারণে আমরা জাস্ট রাত্রে ডিনারটাই প্ল্যান করেছিলাম। তো এর জন্য বাসার খুব কাছে লন্ডন স্ট্রিটে আমরা চলে গেলাম আমাদের রাত্রে ডিনারটা শেষ করতে। এরপর আমরা খাবারের জন্য অর্ডার করে ফেললাম এবং সবাই যেহেতু ডিনার করব, যার কারণে আমরা সেট মেনুতে সেট নিয়ে নিলাম এবং জাস্ট হালকা কিছুর জন্য কিছু সালাদ নিয়ে নিলাম। আর পাশাপাশি আমরা এই খাবারটা অর্ডার করার পর যে সময়টা ছিল সেই সময়ের মধ্যে কেকটা কেটে ফেললাম এবং কেক কেটে ফেলার পর সবাইকে একটু একটু খাওয়া দাওয়া হচ্ছে। এরপর আমার হাজব্যান্ডকে বললাম কেকটা তুমি কেটে সার্ভ করে দাও, সবাই মিলে খেয়ে ফেলি। তো যাই হোক, তারপর সে আমাদের কেকটা খুব সুন্দর করে কেটে দিল এবং কেটে দেওয়ার পর সবাই মিলে আমরা একটু একটু করে কেক এবং যে ক্যাশনাট সালাদ অর্ডার করেছিলাম সেটা খেয়ে ফেললাম। এই তো এই খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের খাবারটাও চলে আসলো। তো সবাই মিলে একসাথে আমাদের রাত্রে ডিনারটা এখানে কমপ্লিট করলাম। আর ওই যে কিছুটা সময় আমাদের একসাথে অতিবাহিত করলাম, যেহেতু সবাই ফ্যামিলি সদস্যরা একসাথে হয়েছি। আর যেহেতু আম্মু অসুস্থ, আর এবার ভাগ্যক্রমে আম্মুকে আবার পেয়ে গেলাম। গত বছরও আমার সাথে ছিল। আসলে মাদার্স ডে উপলক্ষে এক এক সময় এক একজনকে পাওয়া হয় আমার। তো আমার শাশুড়ি যেহেতু এখন আমেরিকায় আছেন, যার কারণে তাকে এবার আমি পেলাম না। সে হয়তো সামনের মাসে চলে আসবে, যার কারণে কিছু সময়ের জন্য তাকে আর আমার সাথে পেলাম না। যাই হোক, সমস্যা নেই, হয়তো আগামীতে আবার এই দিনে হয়তো তাকেও হয়তো পেয়ে যেতে পারি। তারপর আম্মুর জন্য ছোট্ট একটা গিফট এনেছিলাম, সেটাও আমার মেয়ে দিয়ে দিল। ছোট্ট একটা গিফট বলতে গেলে, তো তাকে গিফটটা নানুকে সে পরিয়ে দিচ্ছিল এবং আমার আম্মু খুব পছন্দ করেছে এবং ভাইয়াও খুব পছন্দ করেছে। তারপর তাকে পরিয়ে দেওয়ার পর সে খুব খুশি হয়েছে। এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম এখানে সবাই গল্প করতে করতে। খাওয়া দাওয়া শেষ করে অনেক হাসি ঠাট্টা মজা করা হলো, কিছু ছবি তোলা হলো, ভিডিও করা হলো। তারপর সবাই মিলে যেহেতু রাত্র হয়ে গিয়েছে, তো আস্তে আস্তে আমরা সবাই বাসা চলে গেলাম। এই তো ছিল আমার ছোট্ট একটা মুহূর্ত মাকে নিয়ে সময় কাটানো হ্যাপি মাদার্স ডেতে, যেহেতু কোথাও যেতে পারবো না। যাই হোক, এইটুকুই ছিল আমার সবাইকে নিয়ে ছোট্টখাট্ট একটা ডিনার পার্টি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আমাদের সবার জন্য দোয়া করবেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বাচ্চাদের জন্য, আমার মায়ের জন্য দোয়া করবেন। সবাই যেন এরকম হাসি খুশি থাকতে পারি। এই তো এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।